দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামের বহদ্দার হাট নূর নগর হাউজিং পশুর হাটে রয়েছেন আমাদের সহকর্মী ইরফানুল হক। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইরফান, চট্টগ্রামের হাটগুলোর পরিস্থিতি কেমন দেখছেন আপনি? আসলে চট্টগ্রামের হাটগুলোর পরিস্থিতি যদি আমি বলতে হয়, প্রথমেই কিন্তু বলতে হবে কিছুক্ষণ আগে প্রচন্ড পরিমাণ বৃষ্টি ছিল। সেই বৃষ্টি উপেক্ষা করে বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন হাটে কিন্তু আমরা ঘুরেছিলাম এবং বিভিন্ন হাটে দেখেছিলাম যে আসলে ক্রেতাদের যে উপস্থিতি, সেই উপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মতো। আমরা এখন আছি চট্টগ্রামের এক মাইল নূরনগর হাউজিং সোসাইটি অস্থায়ী এই পশুর হাটে। সেখানে আমরা দেখেছিলাম যে আসলে সময় যতই ঘনিয়ে আসছে, পশুর হাটে ক্রেতাদের উপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মতো। অন্যদিকে ক্রেতারা বলছেন যে অন্যান্য বছরগুলির তুলনায় এবার 10 থেকে 15% দাম বৃদ্ধি পেয়েছে। এই বিষয়ে যখন আমরা ইজারাদার এবং ব্যাপারীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলছেন যে আসলে গোখাদ্য এবং জ্বালানি তেলের দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে, যার ফলে আসলে অনেকটা বাধ্য হয়ে তারা বাড়তি দাম হাঁকাচ্ছেন। অন্যদিকে ব্যাপারীদের এবং ইজারাদারের পক্ষ থেকে তারা বলছেন যে আসলে এখন যে পরিমাণ তারা প্রত্যাশা করেছে, যেহেতু ঈদের আর মাত্র 2 দিন বাকি, সেই পরিমাণ কাঙ্ক্ষিত ক্রেতা তারা পাচ্ছেন না এবং তারা আশা করছেন যে হয়তো বা আগামীকালকে বা পরশু অর্থাৎ চাঁদ রাত পর্যন্ত তারা বেচা বিক্রি বাড়বে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে এই ইজারাদাররা আসলে বলছেন যে আসলে এই যে ইজারাদারকে এবং হাট সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে বিভিন্ন সময় আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক করছেন যাতে করে মহাসড়কে কিংবা রাস্তায় যাতে করে হাট না বসায়, সেদিকে কিন্তু কঠোর নজরদারি রাখছেন আইন শৃঙ্খলা বাহিনী। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ।